আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইমু হামাম ঝর্ণা যাওয়ার এ টু জেড সবকিছু। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কিতা খবর? আসুন কলবালা, আশা তো করি আপনারা হলাসুন বালা। তো গাইস, নতুন আর একটা ভিডিও লই আইছি আমি অসীম, এবং আপনারা দেখরা অসীম দাস ব্লগ। আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইমু হামাম ঝর্ণা যাওয়ার এ টু জেড সবকিছু। বাংলাদেশের যে কোনো প্রান্ত তাকিয়া যদি আপনারা হামাম ঝর্ণা যাইতে চান, তাইলে আপনারা আইতেইব শ্রীমঙ্গল অথবা কমলগঞ্জ। আমি ওখানে আছি কমলগঞ্জ উপজেলা চত্বর। এবং এই জায়গা থেকে যদি কেউ লোকাল যাইতে চায়, তাই কিরকম? লোকাল যাইতে হইলে আপনারা 80 টাকা ভাড়া হাম্মাম, হ্যাঁ যাইতে পারবো। আর রিজার্ভ নিলে 400 টাকা, রিজার্ভ নিলে কি আপ ডাউন 800 টাকা, 800 টাকা। এখন আমরা জানবো শ্রীমঙ্গল শহর তাকিয়া চান্দের গাড়িয়ে হামাম ঝর্ণা আইতে কত টাকা লাগে। আসসালামু আলাইকুম। তো বেসিক্যালি আমরা এগুলো চাঁদের গাড়ির ড্রাইভার, উনিও আমাদের ড্রাইভার, আমিও ড্রাইভার। সো আমরা আসছি আর কি ট্যুরিস্ট নিয়ে। তো এখানে ভাড়াটা উল্লেখ বলতে এখানে আমরা যদি পার পারসন হিসাব ভাড়াটা আর কি, তো দেখা যাচ্ছে কোনো সময় যদি 10 জন হয় 10 জনের ভাড়া আলাদা, 12 জন হলে 12 জনেরটা আলাদা। সো পার পারসন এমনিতেই 400 টাকা করে পড়ে আপ ডাউন। আর যদি এর সাথে বিভিন্ন ধরনের স্পট থাকে তাহলে একটু বাড়তে পারে আর কি। দাদা, আপনার নাম? অজিত মুন্ডা। অজিত মুন্ডা। জি। মানে আপনার যে বাড়ির যে গাড়ি রাখার যে সিস্টেমটা, জি, মানে ইও কিতা চার্জ কিরকম কিলা? কিলা আমি কই দে তোমরা যা খুশি। এই এলাকার নামটা কিতা একটু কইবানি? কলাবন। খোলাবন। জি। আর ওই জায়গাতে তো গাড়ি রাখিয়ে যাওয়া লাগে। জি হ্যাঁ, এইখান জানি তো এখান থেকে আটা শুরু। দেশি মুরগ আছে, আর হাঁস আছে, হারং আছে, সোনালি কক আছে। দেশি মুরগ কত? 800 টাকা। হাঁস দিয়া মুরগ দিয়া খাইলে 250 টাকা প্যাকেজ পড়বো দেশি, আর ফারং দিয়া খাইলে 200 টাকা প্যাকেজ। 250 টাকা আঁশ আর মুরগ দুটো থাকবো? না না, একটা মুরগ দুইটা, মুরগ দিয়ে কত? মুরগ দিয়ে 250, হাঁস দিয়ে 250, মানে যা দেশি ওয়ান যে সোনালি কক আর সাদা কক যদি খান তাহলে 200 টাকা প্যাকেজ। আঁশ দিয়ে রাখো, আপনি একটু সময় সময় কবা কত? হাঁস দিয়ে রাখিলা হবে। কমায়া কেমনে রাখবো? হাঁসের তো দাম বেশি আর এখানে খাটনিও আছে। হাঁসটা খালি হাঁস নিয়ে লগে পড়তে পড়তে সবটা থাকবো। এখানে আলুর ভর্তা থাকবে, চাপাতার ভর্তা থাকবে, ডাইল ভাত আলমিতে থাকবে, মানে পেট ভরে খাবেন। পেট ভরে না খাইতে পারো। 200 করে দিলেই মানে মাংস 2 পিস 200 করে রাখিলি বা তিনজন আছি আমরা। তিনজনের লস নাই, আমার হাঁসেরই দাম যাবো 600 টাকা। আরো তো আছে তো, আমরা তো একলা খাইতাম না তো, আরো তো মানুষ আছে না। আমরা লেটি দি 250 টাকা করে, 20 টাকা কম দেন, জান 230 টাকা করে দিয়ে। হামাম ঝর্ণা যাওয়ার লাগিয়ে কিন্তু আমরা লাঠি কিনা লাগবো। লাঠি কিনা বলতে এটা বাড়া, আবার তো দোয়া লাগবো নি, দোয়া লাগতো না, মানে লাঠি কিনা লাগবো। আর লাঠির পিস হইল কি 10 টাকা করি। এবং লাঠি ছাড়া কিন্তু টিল্লা মুখা আটা খুবই কষ্টদায়ক, মানে লাঠির বোর্ড দিয়া কিন্তু আটা লাগবো। তখন আমরা লাঠি কিনবো, তারপরে কিন্তু আমরা রওনা দিব। আমরা খোলারবন গাড়ির পার্কিং করার পরে ড্রেস চেঞ্জ করছি করিয়া কিন্তু এখন আমরা রওনা দিছি হামামের উদ্দেশ্যে। এবং আমার পিছে আছে পঙ্কজ খা, এবং সামনে আছে লিটন দাদা। এবং লিটন দাদা কিন্তু আজকে আমরা সম্পূর্ণ গাইড হিসাবে লইয়া যাইরা। আর সম্পূর্ণ হামামের দৃশ্যটা আজকের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো। প্রায় 3-4 বছর হইব আমরা খালি প্ল্যান করি হামাম যাইতাম, কিন্তু আমরা আসলে প্ল্যান আর কমপ্লিট হয় না। তো অবশেষে আজকে কিন্তু আমরা হামাম যাইলাম, এবং হামামর সম্পূর্ণ সৌন্দর্যটা আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইবার চেষ্টা করবো। আর সবে আমরা লাগিয়া দোয়া এবং আশীর্বাদ করবা, আমরা যেন সুস্থভাবে ভালোভাবে ঘুরিয়া ফিরিয়ে আইতে পারি। ওকে, তো সম্পূর্ণ ভিডিওর লগে আপনারা থাকবা। পাহাড়ও আইলে বন্ধু বান্ধব খাইবার আপন মনে হয় না, শুধু এই লাঠি ছাড়া। আমার সবচেয়ে আপন মনে হয় যে এই লাঠিটা যদি না থাকতো তাইলে আমরা এত উঁচা পাহাড় কোনো সময় উঠতে পারতাম না। কারণ এই লাঠি দিয়েই দেখেন কীরকম উঠার একটা টেকনিক। আর আমার লাইফের প্রথম কিন্তু হামাম যাইলাম আজকে। আমি কিন্তু এখনো ক্লান্ত হয়ে গেছি, বাড়িটা ক্লান্ত মনে করলাম না। কারণ এই যে সৌন্দর্য, পাহাড়ের ভিতরের সৌন্দর্য দেখি আসলে এত ভালো লাগে। যারা পাহাড়ও ট্রেকিং করেন শুধু তারা জানেন। হামাম ঝর্ণা যাওয়ার সময় টিল্লার উপরে ওরকম ছোটো ছোটো দোকান পাইবা আপনারা। এই দোকানের তুলনামূলকভাবে কিন্তু তার জিনিসপত্রের দাম খুবই কম, মানে বাইরে 30 টাকা, এই জায়গা 40 টাকা। তারপরেও কিন্তু এই জায়গাতে আপনাদের ফাইরা ওটা কিন্তু অনেক বেশি কিছু। সাদ করে পড়েছি গোলে সেহ কলঙ্কের ভালা, এগোদায় যাবে কুহলমান যাবে প্রাণ গেলে ও ভালা। সাদ করে পড়েছি গোলে সেহ কলঙ্কের মালা। ওই দেখো গাছের জোরটা দেখো, দেখায়নি কীরকম? দেখো গাছের জোরটা দেখো, গাছটা কত পুরানা, এবং গাছের জোরটা দেখো কীরকম ফেস দিছে।
আমরা যান চলেন না। ও সাইডের ভিউটা দেখো কতটুকু সুন্দর লাগে, মানে আমরা কতটুকু উপরে আছি একটু দেখো না সাইয়া। আমরা ওই জায়গার মাঝে কিছু ফটোশ্যুট করলাম এবং ওই যে পিছনের ভিউটা দেখতে পারা, এটা হলো পাহাড়ের একটা ভিউ, খুবই সুন্দর। মানে পাহাড়ের উপরে থাকিয়া ওই যে একটা ভিউ দেখতে পারা, খুবই সুন্দর। এটা হলো গিয়া ইন্ডিয়ার সাইড এবং খুবই সুন্দর লাগে। কিন্তু আমরা অনেক উপরে আছি, আমরা অনেক উপরে থাকি কিন্তু এই ফুটেজটা লইলাম এবং এখন কিন্তু আমরা যাইমু গিয়া, বেশি দূরই নাই, সামনে হইল জিরিপথ এবং জিরিপথ ফাড়ি দেওয়ার পরেও কিন্তু আমরা যাইমু গিয়া ওই যে হামাম জন্নাত। আর ও গড়গুলো হইল ইন্ডিয়ান গড়। হামাম জন্নার সবচেয়ে ডেঞ্জারাস জায়গা মনে হয় ওটা, দেখো কতটুক গভীর সাইডটা। আর আপনারা যারা আইবা খুবই সাবধানে আইবা, পর্যাপ্ত পরিমাণ পানি আনবা সাথে করিয়া। এটা মনে হয় সবচেয়ে সুন্দর জায়গা, কারণ যদি মানে যাতায়াত সুবিধা ভালো থাকতো তাইলে এই যে মজাটা, এই যে এটা মানে আন্তরিকতা, এটা মনে হয় হইল না অনেক। খাতাটা আসল মজা, হয় খাতাটাই মজা, একটা অ্যাডভেঞ্চার হইতাছে, এটাই মজা। হ্যাঁ হ্যাঁ। সাবধানে ভাই, সাবধানে। শরীরে শক্তি থাকতে পাহাড় ঘুরো আর পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করো। খুব কষ্ট ভাই, খুব কষ্ট। বাসর মাঝে ফাও লাগার কারণে একজন বাইর ফাও কাটি গেছে, এর লাগে কিন্তু এখন আমি গামছা ছিড়িয়া টান্ডে দিলাম যাতে ফাওটা বান্ধিয়া আইতা পারেন আমরা লগে। তো অনেকক্ষণ পরে আমরা পানির সন্ধান পাইছি, এটা একটা জিরিপথ এবং ওই জিরিপথ দিয়ে আটিয়া কিন্তু আমরা যাইতে হইব জন্নাত। আর এখন আমরা জুতা মুতা খুলে নিলাম। হ্যালো, হামাম গাইড আব্দুল করিম। আমরা দর্শনার্থী নিয়ে 500-700 টাকার বিনিময়ে গাইডে হাম গাইডে নিয়ে আসি। ওই জায়গাটা দেখো কতটুকু সুন্দর, মানে আইতে যা কষ্ট হয়েছে ওই জায়গাটা দেখিয়া কিন্তু সব কষ্ট ক্লান্তি দূর হয়ে গেছে। মানে কতটুকু সুন্দর দেখো, এটা একটা জিরিপথ এবং পাথর কিভাবে সাজাই বুঝা যায়, যে খেত সাজাইয়া রাখছে, খুবই সুন্দর লাগে কিন্তু দেখতে। কখন আসছিলেন এখানে? সকালে? ঠিক আছে, আপনারা মানে এখানে তো আসতে প্রচুর রোদ। এই পকেটে মোবাইল টোবাইল আসেনি, একটু খেয়াল করিও। এই দেখো মানে সিস্টেম দেখো ভাই, এক জিনিস ভাই, আমরা এই যে লিটন দা একটা জিনিস, এই দেখেন ভিতরে একটা বাইরে একটা, এর ভিতরে হয়তো আরেকটা আছে, তাহলে তো ব্যাগ ভিজবো। এই দেখো মানুষ যাইতে যাইতে পাথর পর্যন্ত ক্ষয় করে লিছে, দেখায়নি। এই দেখো অনেক কষ্টের বিনিময়ে ফাইনালি কিন্তু আমরা জন্নার পানির শব্দ শুনতে পারছি। মানে এতটুকু ভালো লাগে আসলে পানির শব্দ শুনিয়া, আর কাছে গেলে কিরকম লাগবো বুঝতে পারেনি আপনারা। পানি কিন্তু খুবই ঠান্ডা, এই জায়গার পানি খুবই ঠান্ডা। আই লাভ বাংলাদেশ। আমাদের বাংলাদেশ কত সুন্দর, যদি বাংলাদেশ না ঘুরোয় তাহলে বুঝতে নাই। বাংলাদেশ ঘুরক্কা, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করক্কা,
অনেক সুন্দর কিন্তু আমাদের বাংলাদেশ। বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বনবিট এলাকায় অবস্থিত প্রায় 150 ফুট উঁচা ও ঝর্ণার নাম হামাম ঝর্ণা। হামাম ঝর্ণার আসল সৌন্দর্য দেখতে হইলে আপনারা অবশ্যই আইতে হইব বর্ষা মৌসুমে। হামাম ঝর্ণাত আওয়ার সময় আপনারা সাথে করিয়া পর্যাপ্ত পরিমাণ পানি আনবা। খোলাবন গাড়ি পার্কিং করার পরে 5 থেকে 6 কিলোমিটার পাহাড়ি রাস্তায় আটিয়া আওয়া লাগে ও ঝর্ণাত। সবাই আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই জানাইবা, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা, কমেন্টস করবা, শেয়ার করবা। দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো ব্লগ।